বলে দিচ্ছি যে দেখুন, তাহলে কৃষ্ণকে যেমন রুক্মিণী দেবী ভালোবাসেন, কৃষ্ণ রুক্মিণীকে কত ভালোবাসেন, বাসেন কিনা? ওই প্রেম পত্রটা পড়ার পর আর 1 সেকেন্ডও সময় লাগেনি। কৃষ্ণের সঙ্গে সবসময় বলরাম থাকে। বলরামকেও বলেনি, বলরামকেও বলেনি যে আমি যাচ্ছি ভাই, দাদা আমি যাচ্ছি, সময় নেই। হ্যাঁ, সময় নেই, বলবে কখন? খুঁজতে খুঁজতে টাইম চলে যাবে। হ্যাঁ, এই জন্য না বলেই একা একা চলে গেছে। বলরাম দেখছে কৃষ্ণ গেল, যখনই যায় কোথাও আমাকে তো বলে যায়, আমি তার দাদা, আমাকে বলে যায়, কিন্তু গেলটা কোথায় ভাই যা। তখন খোঁজ নিচ্ছে কে এসেছিল, কে এসেছিল, কে এসেছিল, বলে একটা ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ এসেছিল, কোথা থেকে এসেছিল? কুন্ডিন নগর থেকে এসেছিল। সেই ব্রাহ্মণটা কই? ব্রাহ্মণটাকেও দেখছে না। গেটে যখন ঢুকেছে তখন তো প্রহরীরা জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছো, কি ব্যাপার? প্রহরীদের কাছ থেকে সংবাদটা পেয়ে গেছে। হ্যাঁ, তো প্রহরীরা বলে দিয়েছেন কুন্ডিন নগর থেকে একজন ব্রাহ্মণ এসেছে। সেই ব্রাহ্মণটা কই? ব্রাহ্মণ নাই। তার মানে ওই ব্রাহ্মণের সঙ্গে তাহলে চলে গেছে কৃষ্ণ। যারা গার্ড ছিল প্রহরীরা, তারা তো দেখছে সেই ব্রাহ্মণের সঙ্গে রথে যাচ্ছে, যাওয়ার সময়। তো তারা তখন বলে দিয়েছে যে এই যে ব্রাহ্মণ এসেছিল। তখন বলরাম পিছনে সৈন্য সামন্ত নিয়ে দৌড়াচ্ছে কৃষ্ণের পিছনে। ভাই যাচ্ছে প্রেম করতে, দাদা যাচ্ছে পিছনে পিছনে সাপোর্ট দিতে। সব দুই ভাই মিলে আজকে তুলে নিয়ে আসবে। হ্যাঁ, সেখানে গিয়ে এরকম গিয়ে দেখছেন সেই মানে যেখানে বলেছিল যাওয়ার জন্য, সেখানে চলে গেছেন সেই দুর্গা মন্দিরে। হ্যাঁ, গিয়ে কৃষ্ণ রুক্মিণী দেবী পথের দিকে তাকাচ্ছেন, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। প্রতীক্ষার অবসান করলেন। হঠাৎ করে বলরাম বলছে কৃষ্ণকে, আমি এসে গেছি, আর চিন্তা নেই।